গানের মাঝে আত্মপরিচয় খোঁজার অভিযাত্রায় সঞ্জিদা খাতুন হয়ে উঠেছিলেন বাঙালি সংস্কৃতির মহিরুহ। অশ্রু সজল চোখ, হৃদয়ে স্বজন হারানোর শোক আর হাতে ফুলের তোড়া শেষ বিদায়ে ছায়ানটে ঢল নেমেছিল হাজারো মানুষের। শেষবারের মতো দুপুর 12টায় ছায়ানটে আনা হয় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতির মরদেহ। গান তার জীবিকা নয়, গান তার জীবন। আগুনের পরশমণির মতোই যে জীবন আলোকিত করেছে চারপাশের প্রতিটি মানুষকে। যার ছায়াতলে ছায়ানটের গড়ে ওঠা। বুধবার সকালে শেষবারের মতো সেখানে এলেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুন। আমি বলবো ছায়ানটের যে প্রাতিষ্ঠানিক রূপ যখন পেল সেই থেকে সঞ্জিদা আপা এবং সেই সঙ্গে আমাদের প্রিয় ওয়াহিদুল হক সাহেব এবং সেই সঙ্গে আরও অনেকে এই বাঙালির সংস্কৃতির যে পরিচয়টা কি হবে সেইটি তারা সাধনা করে গেছেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন। ছায়ানট ভবনে তার সহকর্মী, সহযোদ্ধা আর শিক্ষার্থীদের চোখে জল, কণ্ঠে রবীন্দ্রনাথ লালনের গান, যে গানকে সঙ্গী করে বাঙালি সংস্কৃতির বিকাশে বর্ণাঢ্য এক জীবন কাটিয়েছেন সঞ্জিদা খাতুন। এই নিভে যাওয়া মানে যে আলো বন্ধ হয়ে যাওয়া তা নয়। তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা সঞ্জিদা খাতুন মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 91 বছর। চলে যাওয়া বলে কিছু নাই, চোখের আড়াল হওয়া। আসলে তো জগতে সব কিছুই ট্রান্সফর্মড, মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় চলে যাওয়া। এটা আমাদের দুঃখজনক যে আমরা যখন খুশি তখন তার কাছে গেছি, কোনো রকম ক্রাইসিস হলে, কোনো রকম কিছু জানতে হলে ওনার কাছে ওনাকে স্মরণ করেছে। এখন সেই অভাবটা পূরণ হবার না। মুনিয়া চুথি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।